গল্প ৮। যেদিন ঠাকুর প্রথম দেখলেন এমকে, বদলে গেল ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাস। একজন সাধারণ স্কুল টিচার, অন্যদিকে ঈশ্বরমত্ত এক মহাপুরুষ। দুজনের প্রথম সাক্ষাৎ এতটাই শক্তিশালী ছিল যে সেদিন থেকে শুরু হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যাত্রা। আজকের গল্প ঠাকুর ও এমের প্রথম দেখা। কলকাতার পুরনো রাস্তা, স্কুল, ক্লাসরুম, এমের ক্লান্ত মুখ। 1882 সাল। মহেন্দ্রনাথ গুপ্ত, একজন ভদ্র, শান্ত, কিন্তু মনের ভিতরে টানাপোড়েন চলছিল। সংসারের সমস্যা, কাজের চাপ, সব মিলিয়ে মন ছিল বিপর্যস্ত। বন্ধুর পরামর্শে সে গেল দক্ষিণেশ্বর মনের শান্তি খুঁজতে। তখনও জানতো না এই যাত্রা তার জীবন সম্পূর্ণ বদলে দেবে। গঙ্গার ধারে নৌকো, দক্ষিণেশ্বরের মন্দিরের গেট দিয়ে প্রবেশ, ফুলের দোকান, মন্দিরের ভিড়। দক্ষিণেশ্বরে পা রাখতেই গঙ্গার হাওয়া এমের মন একটু হালকা করলো। মন্দিরে ঢুকে সে দেখল একজন অদ্ভুত শান্ত দীপ্তিময় মানুষ ভক্তদের মাঝে বসে আছেন। সাদা ধুতি, গায়ে গেরুয়া কাপড়, চোখে এক অদ্ভুত কোমলতা। বন্ধু ফিসফিস করে বলল, ওই দেখো, উনি শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের হাসি মুখ, এমের লজ্জিত বা অবাক মুখ, ধূপ, আলো, মন্দিরের সঙ্গীত। ঠাকুর এমকে দেখে উজ্জ্বল হাসিতে ডাকলেন, এসো, এসো বাবা, বসো। এম সম্পূর্ণ অবাক। এমন স্নেহময় ডাক, যেন কেউ বহুদিনের হারানো সন্তানকে পেয়েছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার মুখ ভালো লাগছে না, মন কি ব্যথায় আছে? এম হতচকিত। একজন অপরিচিত মানুষ তার মন ভাঙা ঠিক চিনে ফেললেন। ঠাকুর হাত দিয়ে ইশারা করছেন। এম মন দিয়ে শুনছে। ঠাকুর বললেন, দেখো বাবা, জগতে দুঃখ আসবেই, কিন্তু সব কিছুর ভিতরে ঈশ্বর আছেন, তা বুঝলে মন হালকা হয়। এম বললেন, তাহলে কি সংসারের থেকেও ঈশ্বরকে পাওয়া যায়? ঠাকুর হেসে বললেন, অবশ্যই পাওয়া যায়। সংসারই তো পরীক্ষা, সেখানে থেকেও যিনি তার স্মরণ করেন তিনিই প্রকৃত বীর। এমের চোখে জল, ঠাকুরের নির্ভার হাসি। দক্ষিণেশ্বরের বেলগাছের নিচে দুজনে বসে। ঠাকুরের প্রতিটা কথা যেন সোজা ঢুকে গেল এমের হৃদয়ে। জীবনে প্রথমবার সে অনুভব করল, এই মানুষটি শুধু জ্ঞানী নন, ইনি সত্যিই ঈশ্বরের সন্তান। এম মনে মনে বললেন, আজ যেন পৃথিবীর সব বোঝা নামিয়ে রাখতে পারলাম। এম ছোট নোটবুক খুলেছেন। ঠাকুর হাসছেন। গঙ্গা রোদে ঝিলিক। দিন শেষ হলো। এম উঠতে গেলে ঠাকুর বললেন, আবার এসো বাবা, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। এই আবার এসো, এই ডাকটাই এমের ভিতরে তৈরি করলো এক গভীর প্রেম। সে সিদ্ধান্ত নিল, ঠাকুরের প্রতিটা কথা সে লিখে রাখবে, যাতে মানুষ জানে কেমন ছিলেন এই মহাপুরুষ। সেই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এক সাধারণ স্কুল টিচার ও এক ঈশ্বর ভক্ত সাধকের সাক্ষাৎ। এই একদিন শুধু দুজন মানুষের জীবন নয়, ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসই বদলে দিল। এই গল্প আমাদের শেখায়, এই গল্প আমাদের শেখায়, যখন মন ভেঙে যায় তখন ঈশ্বর এমন কারো কাছে নিয়ে যান, যিনি হৃদয়কে নতুন আলো দেখান। পরের গল্পে আবার দেখা হবে।